স্বাবলম্বী, এটার উদ্যোক্তা বলতে পারেন, কিন্তু এটা সবার জন্য আসলে সবাই এখানে অংশগ্রহণ করতে পারে না। এটা হিন্দু সদস্য না, এটা আমার আদিবাসীর নিজস্ব পরব। এটা আমাদের ক্ষুদ্র গোষ্ঠীর নিজস্ব একটা পরব। আমাদের কুর্মী সম্প্রদায়ের 12 মাসে 13 পরব, তার মধ্যে উল্লেখযোগ্য এটা গাজন পরব। এই গ্রামের ভিতর যায় সামনে একটা দেখুন অল্প একটু ওই যে গাছ পর্যন্ত আছে না। হ্যাঁ হ্যাঁ, তো গাছ পর্যন্ত পাকাল, তারপর কাঁচা দেওয়া করে সোজা মানে চলে যাবে। রাজশাহী জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসীদের বসবাস। চৈত্র সংক্রান্তিতে তাদেরই আয়োজনে পালিত হচ্ছে চড়ক পূজা, যেখানে মূল আকর্ষণ খেলা ও চড়ক মেলা। ব্যতিক্রম ধর্মী একটি ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি। আমরা যাচ্ছি সেই রাজশাহীর ঐতিহ্যবাহী তানোর উপজেলার পাকড়ি নামক একটি গ্রাম, আর সেখানে খেলা হচ্ছে চড়ক খেলা। আর আমার সাথে দেখতে পাচ্ছেন রুবেল ভাই। তো হোপ যে সুন্দর একটি ভিডিও হবে, শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। আর এই খেলাটি একদম বিচিত্র একটি খেলা এবং দুঃসাহসিক একটি খেলা বলবো, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা, এবং পুরাটাই শারীরিক কষ্ট দেখিয়ে কিন্তু খেলাটি আসলে তুলতে হয়। তো এরকম খেলা সচরাচর দেখা যায় না। শেষ পর্যন্ত থাকলে অবশ্যই আপনাদের একটি সুন্দর বিনোদন, পরিচ্ছন্ন একটি বিনোদন আপনাদের দেওয়ার ব্যবস্থা করতেছি এবং ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। যাত্রার শুরুতেই গুগল ম্যাপের উপর ভরসা করায় আমরা বেশ কিছুটা বিড়ম্বনায় পড়ে যাই। একেবারেই অফ রোডিংয়ে ঢুকিয়ে দেয় গুগল ম্যাপ আমাদেরকে। পরে কিভাবে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আমরা মেলাতে অগ্রসর হলাম, তারই একটি প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। মেলা হচ্ছে একটা এখানে, এই ওই চিনেন আপনি পাকড়ি ঝালপুকুর কোন সাইডে? এ পাতে যাওয়া যাবে? ঝালপুকুর এমনি যাওয়া যাবে, কিন্তু ঘুরতে হবে পাড়ার ভিতর দিয়ে। কাকা, ওই যে যাবো আমরা হচ্ছে ইয়াতে চড়কের মেলা। চড়ক মেলা ওখানে গেলে হতে হবে, আমি এখানে আবার ঘুরতে হবে। কোন দিক দিয়ে ঘুরবো? এই গ্রামের ভিতর যায় সামনে একটা দেখুন অল্প একটু ওই যে গাছ পর্যন্ত আছে না। হ্যাঁ হ্যাঁ, তো গাছ পর্যন্ত পাকাল, তারপর কাঁচা দেওয়া করে সোজা মানে চলে যাবে। আমরা যে অফ রোডে ঢুকে পড়েছি সেটার অভিজ্ঞতাটা একটু আপনাদেরকে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু মহিষ। তো সেই একটা এক্সপেরিয়েন্স, একেবারে গ্রামের অজপাড়া গাছ যেটা বলে। ওই জায়গায় বামে ঘুরবেন আর ডাইরেক্ট যাবেন, একটা মোড় পাবেন, সামনে মোড়ে গিয়ে ওই জায়গা থেকে আবার ডাইরেক্ট টান দেবে। ওকে, থ্যাংক ইউ মাই গড। আর এই যে বরেন্দ্র ভূমি, এটি এত পরিমাণ গরম আর রোদ এইখানে, এটা আসলে আপনারা কখনো যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না যে এত পরিমাণ রোদ এখানে হয়ে থাকে আর এত গরম। এখানে কিন্তু অনেক কম বৃষ্টিপাত হয়, যার কারণে এই এলাকাটা শুষ্ক। আর জীবন শান্তি, গরমের আরাম, খালি ঠান্ডা, খালি ঠান্ডা। সুপ্রিয় সুধী, রাইট নাও কিন্তু চলে এসেছি সেই মেলায়। আপনারা যে এই খেলাটার নাম কি মূলত বলে? চড়ক পূজা। চড়ক পূজা। চড়ক পূজা থেকে এই খেলাকে চড়ক খেলাই বলে। প্রকাণ্ড একটি খুঁটি। এই খুঁটিটা মূলত কি কাঠের? তবে মনে এটা অনেক পুরাতন। কত পুরাতন তারপরেও? মাই গড। আচ্ছা, এইটা থেকে মানে আপনার শুরু হয় ওই জায়গার উপরে দুইজন দাঁড়ায় থাকে, আচ্ছা বাঁধে ওইটা টান দেয়। আচ্ছা আচ্ছা, এইভাবে ওই দড়ি টান দিলে এটা চাই। মূলত চড়ক খেলাকে কেন্দ্র করেই গড়ে ওঠে আদিবাসীদের গ্রামীণ মেলা। মিঠাই, মিষ্টান্ন, কসমেটিক্স, মুখরোচক সব খাবার থেকে শুরু করে বাহারি পণ্যের সমাহার ঘটে এই মেলায়। মেলার মূল আকর্ষণ আমি দেখতে পাচ্ছি এখানে বাহারি সব গ্রামীণ যে হারিয়ে যাওয়া যে পণ্যগুলো, এখন প্লাস্টিকের ব্যবহারে যেগুলা দিন দিন হারিয়ে যাচ্ছে, তার মধ্যে দেখতে পাচ্ছেন হাতে বানানো পাখা রয়েছে, যেটা সুন্দর বাতাস হয়ে থাকে।
এবং এই দোকানে আরও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন মাথাল রয়েছে, যেগুলা এই বরেন্দ্র অঞ্চলে অ্যাকচুয়ালি এটা কৃষকেরা মাথায় দেয়, মাথায় দিয়ে তারা ফসলের ক্ষেতের অনেক ধরনের কাজ করে থাকে। তারপর আমি আরও জানতে চাইবো দোকান মালিকের কাছে তারা কি কি জিনিস নিয়ে এসেছে। আমার এখানে আছে আপনার ঝাঁটা, বাঢ়ন, ডালি, কুলা, আপনার আছে সরপোষ, তারপর মগ, এই যে মাথল, এগুলা ধান কাটার সময় ব্যবহার হয়। ওই যে পিছনে যে দেখতে পাচ্ছি ওইটা কি? এটা আপনার হাঁস মুরগি ঢাকা টুপা। ওই যে লিপস্টিক আছে, আইবুড়ো আছে, চুনো আছে, পাউডার আছে, লোক পালিশ আছে, সবই আছে। শাড়ি আছে, লুঙ্গি আছে, গামছা আছে, পায়জামা আছে, বডিস আছে। দেখতে পাচ্ছেন এটা কাঠের একটা খেলনা গাড়ি, এই মেলাকে কেন্দ্র করে। আসলে এই গাড়িটা চালাতে হয় কি করে সেটাও ভালো বুঝতেছি না, তবে গ্রামীণ ঐতিহ্য বলতে গেলে কিন্তু এইগুলার মধ্যেই পড়ে। এইগুলা খেলনায় কিন্তু আগে ছোট বাচ্চারা খেলে, অর্থাৎ এই মেলাতে এসে শৈশবে ফিরে যাওয়া যাচ্ছে খুব সহজে। আরও একটি জিনিস আমি আপনাদেরকে দেখাই, ছোট বাচ্চার যে কাঠের ঢেঁকি কিন্তু দেখতে পাচ্ছেন, কাঠের ঢেঁকি, ইন্টারেস্টিং সব বাহারি পণ্য এবং চালন রয়েছে, মানে আটা চালা। এটা কি চামড়ার? মাই গড, এটা দেখতে পাচ্ছেন চামড়ার কিন্তু চালন কিন্তু নিয়ে এসেছে এইখানে বিক্রি করার জন্য। আসলে মেলা মানেই যে ঐতিহ্য এবং মেলা মানে যে সব আনকমন জিনিসপত্র পাওয়া যায় সংসারের, সেই বিষয়টা কিন্তু এই মেলাতে এসে সেটা আমরা উপলব্ধি করতে পারছি। মেলার এই পর্বে আমি রয়েছি মূলত কসমেটিক্স পট্টিতে, আর এই কসমেটিক্স পট্টিটা এমনই সব ধরনের কসমেটিক্স, অর্থাৎ বাহারি পণ্য, গ্রামের বধূ, কিশোর কিশোরী থেকে শুরু করে তাদের নিত্য যে প্রয়োজনীয় যে প্রতিদিনের যে সাজগোজের যে জিনিসগুলো, সেগুলো কিন্তু এই মেলা থেকে তারা ক্রয় করে এবং বছর জুড়ে কিন্তু এই মেলার জন্য আবারও অপেক্ষা করে থাকে যে কবে এই মেলাটি আসবে, এবং সেই দিন কিন্তু আবারও এই মেলা থেকেই তারা তাদের যে সাজগোজের যে জিনিসগুলো সেইগুলা কিনে কিন্তু তারা তাদের সাজগোজের যে চাহিদা সেটি কিন্তু মেটাবে। মাই গড, কত বৈচিত্র্যে ভরা আমাদের এই দেশ। দেখতে পাচ্ছেন ব্যতিক্রম ধর্মী একটি খেলা, এবং এই খেলাকে কেন্দ্র করে এই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে যে উৎসব বিরাজ করছে তারই কিন্তু একটি একাংশ দেখতে পাচ্ছেন। জহার গড় লাগি, আমি চন্দন মাহাতো। আমি গর্বিত একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার সংস্কৃতি প্রকাশ করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বাড়ির আমার পিছনে যে চড়কপুরিটা, এটা আমার পূর্বপুরুষের ইতিহাস। আমরা ঝাড়খণ্ডের আদিবাসী, আমরা ব্রিটিশ পিরিয়ডে আসছি, যখন ইংরেজরা যখন জাতি পার করে নিয়ে আসে তখন থেকে আমাদের কর্মী সম্প্রদায়কে এখানে নিয়ে আসছে। তো আমরা কখনো হিন্দু ছিলাম না, আমরা আদিবাসী কখনো হিন্দু না। তো এটার ভক্তা পরব, গাজন পরব, আমরা চৈত পরব বলি। তো এই পরব অনেক কষ্ট সহিষ্ণু। এরা যারা উপবাস থাকে তারা 3 দিন ধরে না খেয়ে থাকে, এবং যারা উপবাস থাকে তাদের নিয়ম আছে। নিয়মের মধ্যে পড়ে যে আপনার যারা উপবাস থাকে তারা মানে আলাদা খাওয়ার পত্র ব্যবহার করে না। এটা হিন্দু সদস্য না, এটা আমরা আদিবাসীর নিজস্ব পরব। এটা আমাদের ক্ষুদ্র গোষ্ঠীর নিজস্ব একটা পরব, আমাদের কর্মী সম্প্রদায়ের 12 মাসে 13 পরব। তার মধ্যে উল্লেখযোগ্য এটা গাজন পরব, চৈত পরব বা ভক্তা পরব বা চড়ক পরব নামে পরিচিত। আমরা হিন্দু ধর্ম না, আমরা এবং হিন্দু পরিচিত, আমরা আদিবাসী, এবং সরকার, বাংলাদেশ সরকার আমাদের মান্যতা দেয় না। তো এই পর্বে অনেক কষ্ট সহিষ্ণু, এই পর্বে অনেক ন্যায় নীতি নিয়ম আছে। যারা ভক্তা ঘুরে তাদেরকে আপনার 2 দিন আগে না খেয়ে থাকা লাগে। যে খেলতেছে তার হাতে মূলত রয়েছে বাতাসা, কাঠগোলাপ ফুল, দুলবা ঘাস রয়েছে, এইগুলাই ছিটাচ্ছে। আর মূলত এইগুলা ধরার জন্যই কিন্তু দেখতে পাচ্ছেন মা বোনেরা কিন্তু শাড়ির আঁচল পেতে পেতে কিন্তু অপেক্ষা করছে সেগুলা ধরার জন্য। নমস্কার, আমার নাম অনিমা কুমারী। এটি আমাদের প্রধানত ঐতিহ্যবাহী চড়ক মেলা আর কি। তো মেলা এসে খুব ভালো লাগছে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আমাদের বাড়ির সবাই আত্মীয় স্বজন, অনেকে প্রত্যেকে বাড়িরই আত্মীয় স্বজন আসে মূলত এখানে। এই মেলা কোন সম্প্রদায় পালন করছে? সব সম্প্রদায়ের মানে হিন্দু ধর্মাবলম্বী এটার উদ্যোক্তা বলতে পারেন, কিন্তু এটা সবার জন্য আসলে সবাই এখানে অংশগ্রহণ করতে পারে। সুপ্রিয় সুধী, পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম নাজমুল শাকির। আপনাদেরকে কতটা বিনোদন দিতে পেরেছি জানি না, তবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে মন্তব্য করে জানাবেন। এবং আপনাদের এলাকার আশেপাশে যদি ইউনিক ব্যতিক্রম কিছু বাঙালি সংস্কৃতির ঘটে থাকে অবশ্যই সেটি জানাবেন, কভার করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।